এখনো কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কেউ সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে একটি রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো হচ্ছে সেটা সৃষ্টি করছেন। আমাদের শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে আবার যদি রাজপথে নামতে হয় বিএনপি ঐক্যবদ্ধ হবে, তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবে। আজকে অনেকদিন পর এরকম একটি পরিবেশে এই মতিঝিলে আমরা একটি ইফতার মাহফিলের ব্যবস্থা করেছি। সেখানে আমরা আসার সুযোগ হয়েছে অনেকদিন পর। আসলে আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু এই ফ্যাসিবাদের দোষরদের জন্য আমরা কোন রমজানে আমরা সঠিকভাবে ইফতার মাহফিলগুলোতে অংশগ্রহণ করতে পারতাম না। আমরা সঠিকভাবে রমজান যে সিয়াম আমরা পালন করব, রমজান মাস আমরা উদযাপন করব, আমরা সেই সুযোগ আমাদের কাছে ছিল না। এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে নেমে আসতো গ্রেপ্তার, নির্যাতন, মামলা, হামলা, সবকিছু মিলেই এই 16টি বছর এই বাংলাদেশকে শেখ হাসিনা একটি গুমের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, ফ্যাসিবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল। আজকে ইনশাআল্লাহ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে আমরা অনেক ভালো আছি, অন্তকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি, আমরা মানুষের পাশে সাহায্যের জন্য বা হাত বাড়িয়ে দিতে পারছি, আমরা মানুষকে সহযোগিতা করতে পারছি, আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পারছি। এই যে স্বাধীনভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি, এটাই আমরা আল্লাহ পাকের দরবারে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করি। আজকে এই পরিবেশে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখনো কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এক একজন এক একভাবে এক এক রকম ষড়যন্ত্র করছে। কেউ যাতে নির্বাচন না করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে, সেই জন্য যাতে নির্বাচন না হয়, দেরি হয়, সেজন্য ষড়যন্ত্র করছেন। কেউ সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে একটি রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো হচ্ছে সেটা সৃষ্টি করছেন। আবার কেউ কেউ বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল যাতে ক্ষমতা আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন। যেই সংগঠনের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করে এই দেশের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, একটি লাল সবুজের পতাকা এই জাতিকে উপহার দেওয়ার জন্য যিনি যুদ্ধ করেছেন, আমাদের সেই নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা আজকে আমাদের নেত্রী, আপনি জানেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ সকল মামলায় আমাদের নেত্রী খালাস পেয়ে বিদেশি চিকিৎসার জন্য তিনি গিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান, যিনি এই 16টি বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশ থেকেও এই দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে গতিশীল করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আমাদের সেই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাকে হয়রানি করেছিল, তাকে তার বিরুদ্ধে গ্রেফতারি, তার বিরুদ্ধে মিথ্যে মামলার সাজা দেওয়া হয়েছিল। আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান আজকে খালাস পেয়েছে। আমরা আশা করি অচিরেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে বলবেন ইনশাআল্লাহ এবং এই দলের নেতৃত্ব দেবেন। আজকে আমাদের অনেক নেতা কর্মী অত্যাচার করে নির্যাতন করেছে, তাই বলতে চাই, একটি আন্দোলন করেছেন, জেল কেটেছেন, গুম হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু একটি সত্যিকারের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার, যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই 16 বছর মানুষ
আন্দোলন করতে, সংগ্রাম করতে, বিনা ভোটে খুনি হাসিনা ফ্যাসিবাদদের মাধ্যমে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে একটি নির্বাচন বহির্ভূত সরকার প্রতিষ্ঠা করেছিল। আজকে সময় এসেছে সেই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই নির্বাচনের বিরোধিতা করেন, যারা সংস্কারের নামে নির্বাচনের বিলম্বিত করতে চান, এদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই অনতি বিলম্বে একটি নির্বাচিত ব্যক্তির মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর পথে এগিয়ে যাবে, একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। সেজন্য আমাদের কাজ করতে হবে, আমাদের শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে আবার যদি রাজপথে নামতে হয়, বিএনপি ঐক্যবদ্ধ হবে, তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবে, একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেটা হবে আজকে আমাদের শপথ, আমাদের প্রত্যয়, আমাদের প্রত্যাশা। সেই প্রত্যয় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।